ইটের ভাটা সংক্রান্ত মাসালা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। এক ভাই প্রশ্ন করেছেন, যদি ইটের ভাটা শুরু হওয়ার 1-2 মাস আগে ভাটার মালিককে টাকা দিয়ে ইট প্রস্তুত হওয়ার পরে তা নেওয়া হয়, তাহলে এটা কি বৈধ হবে? উত্তর: অগ্রিম টাকা দিয়ে পরে পণ্য নেয়া ভিত্তিতে ক্রয় বিক্রয় করা ইসলামে জায়েজ আছে। এটাকে ফিকহের পরিভাষায় বাইয়ে সালাম বলা হয়। ক্রেতা মূল্য অগ্রিম পরিশোধ করবে আর পণ্য পরবর্তী সময়ে গ্রহণ করবে। এর আরেকটি নাম হলো বাইয়ে সলফ। সুতরাং আপনি যদি ইট ভাটা শুরু হওয়ার কয়েক মাস পূর্বে মালিককে টাকা দেন এবং ইট বানানোর পরে যদি ইট সংগ্রহ করেন, তাহলে তাতে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ। তবে শর্ত হলো, ইটের দাম দেওয়ার সময় ইটের গুণগত মান, মূল্য ও পরিমাণ সুনির্দিষ্ট করা এবং কখন ইট প্রদান করা হবে তার তারিখ নির্ধারণ করা, অতঃপর নির্দিষ্ট সময়ে পণ্য হস্তান্তর করা। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, তখন তা লিপিবদ্ধ করে রাখো। সূরা বাকারা আয়াত 282। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলছি, বাইয়ে সালাম সম্পর্কে কোরআনে এক নাতি দীর্ঘ আয়াত অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পদার্পণ করেন, তখন মদিনাবাসী 1, 2 ও 3 বছর মেয়াদে বিভিন্ন ধরনের ফল অগ্রিম ক্রয় বিক্রয় করত। তা দেখে তিনি বলেন, যে ব্যক্তি অগ্রিম ক্রয় বিক্রয় করবে সে যেন নির্ধারিত পরিমাপ, নির্ধারিত ওজন এবং নির্ধারিত মেয়াদের জন্য করে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী ও মুসলিম শরীফ থেকে। ইবনে হাজার রহমতুল্লাহি আলাই বলেন, ইসলামী শরীয়তে বেচাকেনাতে সামান্য ধরনের অস্পষ্টতার কারণেও যেখানে বেচাকেনাকে বাতিল ঘোষণা করা হয়েছে, সেখানে বাইয়ে সালামকে পণ্য সম্পূর্ণ অনুপস্থিত থাকা সত্ত্বেও শুধুমাত্র গুণাগুণ জানা থাকার শর্তে হালাল সাব্যস্ত করা হয়েছে। এটা করা হয়েছে মানুষের কল্যাণ ও সুবিধার দিকে লক্ষ্য রেখে।